আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার শাশুড়ির গল্প বলবো। এই হচ্ছেন আমার শাশুড়ি মা। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অচল হয় না, কেননা এই যে আমার শাশুড়ি এই বয়সে এসেও আমাকে ছোটোখাটো অনেক হেল্প করে। যখন বাসায় থাকে কাটাকাটি, তারপরে হচ্ছে এদিক সেদিক টুকিটাকি কাজ আমাকে করে আমার অনেক সাহায্য করে। বাবা মা সবসময় বটবৃক্ষের ছায়ার মতো ছায়ার আদলেই ঢেকে রাখে সন্তানদের। আমি যখন বাইরে যাই তখন এই সংসারের সব দায়িত্বই মায়ের হাতে থাকে। কে কী খাবে, কার জন্য কী রান্না হবে, সেটা মাই চিন্তা করে। তার নাতি নাতনিরা কি খাবে এটা নিয়ে তার যত ব্যস্ততা, এই বয়সে এসেও তাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে ক্লান্ত হয় না, বরং তার কাছে নাকি আরও ভালো লাগে। যাদের বাবা মা আছে একমাত্র তারাই জানে বাবা মা বেঁচে থাকার কতটাই না সুবিধা। বাবা মা বৃদ্ধ হলে ছোট বাচ্চাদের মতো তাদের আচরণ হয়ে যায়, তাদের মেজাজ মর্জিও খিটখিটে হয়ে যায়। তাই একটু ধৈর্য ধরে তাদের আগলে রাখতে হয়। যেমনটা আমরা ছোটোবেলায় ছিলাম, আমরা ছোটোবেলায় অনেক রাগারাগি করতাম, কিন্তু তাই বলে কি বাবা মা আমাদের ফেলে দিত? তাই এই বৃদ্ধ বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে সম্মান দিয়ে কথা বলি এবং তাদের ভালোবেসে আগলে রাখি। মৃত্যুর পরে যেন আফসোস না হয় যে আহারে কিছুই করতে পারলাম না। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ নেক হায়াত সুস্থ জীবন দান করে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই।